মা বাগদেবীর আরাধনা। এই সরস্বতী পুজো নিয়ে ছোটোবেলা থেকে মনের মধ্যে এক আলাদা রকমেরই অনুভূতি। সেই ছোটোবেলায় শাড়ি পরা নিয়ে কোন শাড়িটা পরবো কোনটা পরবো না কী করবো, ঠিক সেই রকমই মেয়ের মধ্যে আমি সেই আনন্দটা প্রত্যেক দিন দেখতে পাচ্ছিলাম। আর আমার জীবনে এই সরস্বতী পুজো বেশ অনেক বছর পর অন্য রকমভাবে ফিরে এসেছে স্কুলের মাধ্যমে। অনেক দিন ধরেই পুজো নিয়ে প্ল্যান সবার সাথে, তারপর সেটাকে ডেকোরেশন করে নিজেদের মতো করে তৈরি করা। অনেক অনেক মানুষের এর পিছনে অবদান আছে। পুজোর আয়োজন তো মোটামুটি কমপ্লিট। ওইদিকে আমি বাড়ির পুজো সেরে মেয়েকে রেডি করে এসেছিলাম স্কুলের পুজোতে। এখানেও পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবার ভোগ খাওয়ার পরে আমরা খেতে বসলাম সব টিচাররা মিলে। বেগুন ভাজা, খিচুড়ি, সাথে ছ্যাঁচড়া, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি। স্কুলের কাজ ফিরে যখন বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বসলাম, সৌভিক বলল, চলো মেদিনীপুর কলেজ স্কোয়ার থেকে ঘুরে আসি। না বললে কীভাবে, কারণ সৌভিককেও তো একটু টাইম দিতে হবে। তাই সৌভিকের সাথে আমি চলে গেলাম মেদিনীপুর কলেজ স্কোয়ারে। বেশ ভিন্ন ভিন্ন রকমের থিমের ওপরে সরস্বতী পুজো হয়েছে, বেশ ভালোই লাগছে। আর দিনে দিনে মানুষের যেন সরস্বতী পুজোকে নিয়ে ক্রেজ একটা আলাদা রকমভাবেই বাড়ছে। যদিও কিন্তু সবাই এটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলেও চেনে। যাই হোক, আমার জন্য তো বেশ ভালোই কাটলো এবছরের সরস্বতী পুজো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও, আর আমাদের পুজোর ডেকোরেশন কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করো। মা বাগদেবীর আরাধনা। এই সরস্বতী পুজো নিয়ে ছোটোবেলা থেকে মনের মধ্যে এক আলাদা রকমেরই অনুভূতি। সেই ছোটোবেলায় শাড়ি পরা নিয়ে কোন শাড়িটা পরবো কোনটা পরবো না কী করবো, ঠিক সেই রকমই মেয়ের মধ্যে আমি সেই আনন্দটা প্রত্যেক দিন দেখতে পাচ্ছিলাম। আর আমার জীবনে এই সরস্বতী পুজো বেশ অনেক বছর পর অন্য রকমভাবে ফিরে এসেছে স্কুলের মাধ্যমে। অনেক দিন ধরেই পুজো নিয়ে প্ল্যান সবার সাথে, তারপর সেটাকে ডেকোরেশন করে নিজেদের মতো করে তৈরি করা। অনেক অনেক মানুষের এর পিছনে অবদান আছে। পুজোর আয়োজন তো মোটামুটি কমপ্লিট। ওইদিকে আমি বাড়ির পুজো সেরে মেয়েকে রেডি করে এসেছিলাম স্কুলের পুজোতে। এখানেও পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবার ভোগ খাওয়ার পরে আমরা খেতে বসলাম সব টিচাররা মিলে। বেগুন ভাজা, খিচুড়ি, সাথে ছ্যাঁচড়া, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি। স্কুলের কাজ ফিরে যখন বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বসলাম, সৌভিক বলল, চলো মেদিনীপুর কলেজ স্কোয়ার থেকে ঘুরে আসি। না বললে কীভাবে, কারণ সৌভিককেও তো একটু টাইম দিতে হবে। তাই সৌভিকের সাথে আমি চলে গেলাম মেদিনীপুর কলেজ স্কোয়ারে। বেশ ভিন্ন ভিন্ন রকমের থিমের ওপরে সরস্বতী পুজো হয়েছে, বেশ ভালোই লাগছে। আর দিনে দিনে মানুষের যেন সরস্বতী পুজোকে নিয়ে ক্রেজ একটা আলাদা রকমভাবেই বাড়ছে। যদিও কিন্তু সবাই এটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলেও চেনে। যাই হোক, আমার জন্য তো বেশ ভালোই কাটলো এবছরের সরস্বতী পুজো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও, আর আমাদের পুজোর ডেকোরেশন কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করো।